তো গত 15 বছর এই জেনারেশন, আমাদের এই জেনারেশন, আমরা যখন ইউনিভার্সিটিতে এসেছি আমরা দেখেছি ছাত্রলীগকে দেখেছি এবং তাদের কর্মকাণ্ডগুলো দেখেছি, তাদের ফেসিজম দেখেছি, তাদের নির্যাতন দেখেছি, তারা কিভাবে করে মানে হেজিমনিক্যাল ইস্যুগুলো আমরা হয়তো আধিপত্যবাদের ক্ষেত্রে ব্যবহার করেছি, কিন্তু একবার প্র্যাকটিক্যালি একটা সুন্দর স্বপ্ন নিয়ে আসা ছাত্রটি ক্যাম্পাসে আসার পর তার হলের মধ্যে হেজিমনি আদারিংয়ের সর্বোচ্চ ব্যবহার দেখেছে। তো সে জায়গা থেকে আসলে তারা এই মানে ভয় আতঙ্কটা এখনো তাদের মধ্যে থেকে যায়নি। 5 তারিখের আগের যে প্রেক্ষাপট এবং এই আন্দোলনের ছাত্রলীগের যে হামলার যে দৃশ্যগুলো এসেছে মিডিয়াতে, এই সব কিছু মিলে আসলে মূলত ছাত্রলীগের প্রতি যে ঘৃণাটা বা ছাত্রলীগের প্রতি যে ভীতি আতঙ্কটা, এটা টোটালি ছাত্র রাজনীতির উপরে গিয়ে পড়েছে। তো এটাকে আসলে এখনই এই মুহূর্তে সংস্কার করে সব কিছু পরিবর্তন করা সম্ভব হবে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। এটার জন্য একটু সময় নিতে হবে। এটার জন্য সুস্থ ধারা রাজনীতির চর্চাটা আগে সাধারণ ছাত্রদের কাছে তুলে ধরতে হবে। দেন তারা আস্তে আস্তে পরিস্থিতিকে অবজার্ভ করবে এবং তারা কম্পেয়ার করতে পারবে যে বিগত 15 বছর এবং বর্তমান ছাত্র রাজনীতির আসলে সুস্থ ধারা কী। ছাত্র রাজনীতির আসলে একটা গ্লোরিয়াস হিস্ট্রি ছিল, চমৎকার একটা হিস্ট্রি ছিল। তো সেই হিস্ট্রিগুলো আসলে আমাদের এই প্রজন্ম আমরা জাস্ট হয়তো পড়েছি, শুনেছি, কিন্তু দেখি তো নাই, প্র্যাকটিক্যালি তো দেখি নাই। তো এই সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে আমরা ছাত্র নিষিদ্ধ নয়, বরং যৌক্তিক সংস্কার সময়ের আলোকে, চাহিদার আলোকে, সাধারণ ছাত্রদের দাবির আলোকে আমরা যদি করতে পারি, তাহলে হয়তো তাদের চিন্তার জায়গাটা চেঞ্জ হবে, পরিবর্তন হবে। এই আসলে আমি বলবো আমাদের বিষয়ে নিতান্তই একটা অভিযোগ, শুধু অভিযোগ না, অপবাদই বলবো আমি আমার জায়গা থেকে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারির বিষয় যেটা এসেছে, যে উনি একটি হল কমিটিতে ছিলেন, এটা উনি ওনার জায়গা থেকে স্টেটমেন্ট দিয়েও ইতিপূর্বে ক্লিয়ার করেছেন এবং গতকালকে সম্ভবত উনি সংবাদ সম্মেলন করেই ওনার এই জায়গাটা ক্লিয়ার করেছেন। তো স্বাভাবিকভাবে হলে থাকার কারণে, ছাত্রলীগের আধিপত্যের কারণে অনেক সাধারণ ছাত্রদেরকেও জোর করে কিন্তু অনেক কর্মসূচিতে নিয়েছে, যেটা শুধু আমাদের কোনো দায়িত্বশীল বা আমাদের কোনো পদধারীকেও বিষয়টা তা না। আপনি অনেক সাধারণ ছাত্রের কাছ থেকে অভিযোগ পাবেন যে ওনার কোনো উদ্দেশ্যই ছিল না, ইচ্ছেই ছিল না, কিন্তু জোর করে ওনাকে কর্মসূচিতে নিয়েছেন। আর সে জায়গা থেকে ডাবির সেক্রেটারি, হলের তিনি ডিবেটিং সোসাইটির সভাপতি ছিলেন, এ কারণে সকল দলের সাথে ওনাকে অনেকগুলো বিষয়, আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় ছিল, উঠা বসার বিষয় ছিল, বিশেষ করে রমজান কেন্দ্রিক অনেকগুলো কর্মসূচি ছিল। তো সেখানে কোনো একটা বিষয়ের কারণে হয়তো তারা পরবর্তীতে তাকে সেটা করেছে, কিন্তু উনি ওনার জায়গা থেকে পদের জন্য যে কর্মসূচিতে অ্যাটেন্ড করা, এই ধরনের কোনো বিষয় ছিলেন না এবং সিবি জমা দেয়, এটা উনি ক্লিয়ার করেছেন, আমি স্পষ্ট। আর অন্যান্য জায়গায় এরকম কোনো বিষয় আমাদের নজরে নেই, আমি আপনাদের কাছে স্পষ্ট বলবো এবং খুব ক্লিয়ারলি বলতে চাই। যদি এরকম কোনো অভিযোগ থাকে, আমরা সাংগঠনিকভাবে তার বিষয়ে ব্যবস্থা নিব। আপনি আমাদের সংবিধানের 4 নং ধারাটা যদি পড়েন, আমি অনুরোধ করব পড়ার জন্য। সেখানে একটা পয়েন্টে বলা হয়েছে, আমাদের সদস্য হইতে হলে অন্য কোনো সংস্থা বা সংগঠনের সাথে জড়িত থাকার সুযোগ নেই। তাহলে যদি আমাদের সংগঠনে কেউ আসার পরেও এরকম সংস্থার সাথে জড়িত হয় তার নিজস্ব ব্যক্তির জায়গা থেকে, তাহলে আমরা অবশ্যই তার বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেব। আমাদের সমাজের উন্নতির কথা বলেন অথবা দুর্নীতির কথা বলেন, এবং আমি অনেকগুলো হসপিটালে গিয়েছি, যারা আহত তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি যে ভাই, আপনি এই বাংলাদেশটাকে আসলে কিভাবে দেখতে চান? আপনাদের ত্যাগের উপরেই তো, আপনাদের এই অবদানের উপরেই বাংলাদেশটা, নতুন বাংলাদেশ তৈরি হওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। তো সবারই একটা দাবি হলো যে ভাই, আমরা কোনো অন্যায় যেন এখানে না হয়, এটা চাই। পাশাপাশি আমরা চাই যে এখানে কোনো দুর্নীতি থাকবে না, এখানে সবাই কারো প্রতি কেউ জুলুম করবে না, কারোর উপর কারো মতকে চাপিয়ে দিবে না, জোর করবে না, কারো আদর্শকে চাপাবে না। তো এই জায়গার জন্য আসলে কি প্রয়োজন? সততা প্রয়োজন, দক্ষতা প্রয়োজন। রাষ্ট্রকে শুধু আপনি চালাইলেই তো হবে না, দক্ষতার প্রয়োজন। যিনি যত দক্ষ রাষ্ট্র পরিচালক হবেন, তার রাষ্ট্র তত বেশি এগিয়ে যাবে। পাশাপাশি দেশপ্রেম, এই দেশপ্রেমের জায়গাটা আমি একটু প্রশ্ন তুলতে চাই যে বিগত সময়ে বা আমাদের এই প্রজন্ম, আমরা আসলে দেশপ্রেমের শুধু বয়ান শুনেছি, বয়ান দেখেছি, কিন্তু প্র্যাকটিক্যালি সম্পূর্ণ তার বিপরীতে। দেশের বিরুদ্ধে অনেক কাজ করা হয়েছে, অনেক ষড়যন্ত্র করা হয়েছে, এবং যারা করেছে তাদের ম্যাক্সিমামই এই দেশে অবস্থান করে, এই দেশের পরিচয় বহন করেই করেছে। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় সত্যিকারের দেশপ্রেমের জন্য ছাত্র শিবির যে অবদান এই আন্দোলনে আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে সবাইকে মিলে। তো আগামী দিনে এই সততা, দক্ষতা, দেশপ্রেমের যে লিডারশিপ, এটা আমরা আশা করছি এই দেশের প্রত্যাশার আলোকে আমরা উপহার দিতে পারবো। শিবির শুধুমাত্র প্রচলিত একটি ছাত্র রাজনীতির নাম না, শিবির ছাত্র রাজনীতির পাশাপাশি একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আপনি আপনার ধর্মীয় জায়গা থেকে কোরআন হাদিস পড়ার সুযোগ রয়েছে, আপনি হিস্ট্রি জানার সুযোগ রয়েছে,
আপনি অর্থনীতির বিষয়ে জানতে চাইলে সেটার সুযোগ রয়েছে, বিজ্ঞান রয়েছে, সাহিত্য রয়েছে, সাংস্কৃতিক চর্চা রয়েছে। অর্থাৎ একজন ছাত্রকে তার একাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি তার আদার্স যে দক্ষতা অর্জনের প্রয়োজন সে সবগুলো আয়োজন আমাদের ছাত্র শিবিরের মধ্যে রয়েছে। তো এজন্য যে বাধাটা বা যেটা আপনি বলেছেন যে বিগত সময়ে আমাদেরকে এক ধরনের দানবাকৃতি উপস্থাপন করা হয়েছে, আমি জানি না আমাকে দেখতে কি দানবের মতো মনে হচ্ছে কিনা, অথবা আপনি ছাত্র শিবিরের যে দায়িত্বশীল যাদের সাথে আপনার পরিচয় বা এখন পর্যন্ত যোগাযোগ হয়েছে কাউকে আপনার কাছে দানব মনে হয় কিনা আমার জানা নেই। তো আমরাও ছাত্র সমাজের কাছে সে আহ্বান জানবো, আমাদেরকে একটু জানার চেষ্টা করুন। অনলাইনে আমাদেরকে জানার সুযোগ রয়েছে, আমাদের অনেক প্রকাশনা রয়েছে, সাহিত্য রয়েছে। আপনারা যদি এগুলো একটু পড়ুন, আপনারা আপনাদের বিবেক দিয়ে আমাদেরকে বিবেচনা করবেন। আর ভুলের ঊর্ধ্বে কেউ না, হয়তো আমার কোনো একটা ভুল হইতে পারে, তাহলে সেটা আপনি সংশোধন করে দিন, সেটা যৌক্তিকভাবে আমাকে আমার সামনে তুলে ধরুন, আমাকে সংশোধনের রাস্তা দেখিয়ে দেন। তাহলে সেটাও আমরা যে কোনো সময় সে ধরনের সমালোচনাকে, যৌক্তিক বিষয়গুলোকে আমরা মোস্ট ওয়েলকাম জানাবো।